সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাইন্যান্সে ডলার অ্যাড করবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা বাইন্যান্স অ্যাপসে ঢুকে যাব। আমার অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে 7.97 ইউএসডিটি ডলার অ্যান্ড এখানে আমি আরও 1500 টাকার ডলার অ্যাড করব অ্যান্ড আমরা ডলারটা অ্যাড করব P2P-তে। বাইন্যান্সে বিকাশ বা নগদে ডলার অ্যাড করতে আমাদের P2P অপশনে যেতে হবে। সো এখানে নিচে রয়েছে ট্রেড অপশন, এই ট্রেডে আমরা প্রথমে ক্লিক করব অ্যান্ড এখানে এই যে 3 ডটের সাথে আমাদের P2P অপশন, এইখানে ক্লিক করব। ঢোকার পর এইখানে ইউএসডিটির জায়গায় যদি অন্য কোনো কয়েন থাকে তাহলে আমরা ওটা সরিয়ে ইউএসডিটি অ্যাড করে নেব। এরপর অ্যামাউন্টের জায়গায় আমরা যত টাকার ইউএসডিটি কিনবো তত টাকা বসিয়ে দেব, দেন কনফার্মে ক্লিক করে দেব। এখানে পেমেন্ট অপশন আছে, আপনি কিসে পেমেন্টটা করবেন, বিকাশ, নগদ, রকেট। আমি বিকাশে পেমেন্ট করব, সো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম। এখানে বিভিন্ন সেলারের কাছে বিভিন্ন রকমের রেট কম দেখে যে নিতে হবে তেমনটা না, আমাদের এখানে সেলারের রিভিউটা চেক করতে হবে যে ওর ফিডব্যাকটা কেমন। সর্বপ্রথম আমরা এই সেলারের রিভিউটা চেক করে নিই। ওনার অ্যাকাউন্টে 99+ ফিডব্যাক আছে, সো আমরা ফিডব্যাকটা একটু চেক দিয়ে নিই। এখানে ফিডব্যাকে দেওয়া আছে টাকা দেওয়া কি লেখা আছে, টাকা দেওয়ার পর দেরি করায়, তারপর হচ্ছে লাইকে স্ক্যামার, বিভিন্ন রকমের রেটিং। আমার কাছে ফিডব্যাকটা তেমন সুবিধার মনে হচ্ছে না, সো আমরা অন্য একটা অ্যাকাউন্টে ঢুকি, অন্য একটা সেলারের অ্যাকাউন্টে ঢুকে দেখি কি অবস্থা। এই যে ইজি লাইফ যে সেলারটা আছে ওই সেলারটার অ্যাকাউন্টে একটু চেক করে দেখি। এই সেলারের ফিডব্যাক আছে 5925, দেখে মনে হচ্ছে তো ভালো, সো আমরা এর কাছ থেকে ডলারটা অ্যাড করে নিই। ওনার ডলারের রেট হচ্ছে গিয়ে 126.80 টাকা। সো আমরা বাই অপশনে ক্লিক করে দেবো অ্যান্ড এখানে আমরা ফার্স্টে যে অ্যামাউন্টটা সিলেক্ট করেছিলাম 1500 টাকা, ওটা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে দুটো অপশনে আপনি অ্যামাউন্টটা বসাইতে পারবেন, একটা হচ্ছে গিয়ে বাই বিটিটি আর একটা হচ্ছে গিয়ে বাই ইউএসডিটি। সো আমরা বাই বিটিটি দিয়ে কিনবো, কারণ আমরা 1500 টাকা যেহেতু ডলার অ্যাড করব। এখানে 1500 টাকার ইউএসডিটি হচ্ছে গিয়ে 11.77, আর নিচেই এই যে এখানে বিকাশ সিলেক্ট করা থাকবে। এখানে এই বিকাশের জায়গায় যদি অন্য কোনো পেমেন্ট মেথড থাকে তাহলে আপনি ওই পেমেন্ট মেথডটা সরিয়ে বিকাশটা অ্যাড করে নেবেন। দেন আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। এখানে কি আসলো, অ্যাড প্রাইস হ্যাভ বিন আপডেট, প্লিজ রিফ্রেশ। সো এখানে সেলারের প্রাইসটা আপডেট করেছে, সো আমরা আবার রিপ্লেস করে ঢুকতেছি। আমরা এখানে একটু বের হয়ে রিফ্রেশ করে নিলাম অ্যান্ড দেন আমরা প্লেস অর্ডার ক্লিক করলাম। দেন আমরা সেলারের সাথে একটু কথা বলে নেব যে উনি অনলাইনে অ্যাক্টিভ কিনা। ফার্স্টে আমি একটু হাই হ্যালো করে নিলাম। ফার্স্টে আমি ওনাকে একটা মেসেজ দিলাম, উনি সাথে সাথে আমার মেসেজের রিপ্লাইটা দিয়ে দিল, তার মানে বোঝা যেতেছে যে উনি অ্যাক্টিভ আছে। সো আমি ওনার কাছ থেকে এখন অর্ডারটা কনফার্ম করব। এখানে চ্যাট বক্সে এজেন্ট নাম্বার দেওয়া থাকে, আর যদি এজেন্ট নাম্বার যদি চ্যাট বক্সে না থাকে তাহলে ওই যে ভিউ পেমেন্ট ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ঢোকার পর দেখবেন যে এই যে এখানে বিকাশ ওয়ালেট নাম্বার, এটা কপি করে নেবেন। আমার এটা কপি হয়ে গেল অ্যান্ড আমি এখন বিকাশে এই নাম্বারটায় ক্যাশ আউট করে দেব। এখানে যেহেতু লেখা আছে ক্যাশ আউট পেমেন্ট, আমি এখান থেকে ডিরেক্ট বের হয়ে গেলাম। সো আমরা বিকাশ অ্যাকাউন্টে ঢুকে গেলাম, দেন আমরা পেমেন্টটা করে দেব। ওকে, আমরা বিকাশে ক্যাশ আউট করে নিলাম অ্যান্ড এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব অ্যান্ড ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেব অ্যান্ড আমরা ডিরেক্ট বাইন্যান্স অ্যাপসে ঢুকে যাব। এখানে লেখা আছে ট্রান্সফার নোটিফাই সেলার, এখানে ঢুকে আমাদের যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটা আমরা দিয়ে দেব অ্যান্ড দেন আমরা মেসেজে লিখে দেব ওকে ডান। কিছুক্ষণ পর আমার ইউএসডিটিটা রিলিজ করে দেবে। উনি রিপ্লাই দিয়েছে টাকাটা আমি পেয়েছি অ্যান্ড একটা রিভিউ দিয়ে দিতে। সো আমরা রিভিউটা পরে দেব অ্যান্ড আমরা মেসেজে লিখে দিলাম ওকে। আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি, দেখুন সাথে সাথে আমাদের ডলারটা রিলিজ করে দিল অ্যান্ড ফাইনালি আমাদের ডলারটা রিলিজ করে দিল। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন একটি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।